জুনি কোথাকে একটু সাইডে ডেকে নিয়ে বলেন, বলছি অঙ্কিতবাবুকে দেখেছিস রে? অনেকক্ষণ দেখতে পাচ্ছি না আমি। কোথা বলেন, অঙ্কিতদা? না, ঘরে গেছে হয়তো। জুনি বলেন, ঘরে? এরপর প্রত্যয়দাকে দেখে বলেন, একবার শুনবেন? প্রত্যয়দা বলেন, হ্যাঁ বলুন। জুনি বলেন, অঙ্কিতবাবুকে কোথাও দেখেছেন? প্রত্যয়দা বলেন, তখন বাইরে যেতে দেখলাম একবার। কেন, কি হয়েছে? কোথা বলেন, বাইরে? আচ্ছা। জুনি বলেন, সত্যি সত্যি কলকাতায় ফিরে গেছেন নাকি তাহলে? নীলাদ্রি এসে বলেন, কি হয়েছে রে কোথা? জুনি বলেন, অঙ্কিতবাবুকে না কোথাও দেখতে পাচ্ছি না জানো দাদাভাই। এরপর চিত্তারা অনন্যাকে দেখে বলেন, এদিকে একবার আয় তো। অনন্যা হ্যাঁ বলে চিত্তারার সামনে যায়। চিত্তারা বলেন, অঙ্কিতকে দেখেছিস? অঙ্কিত কোথায় রে? অনন্যা বলেন, দাদাভাইকে আমিও অনেকক্ষণ দেখিনি, জানি না কোথায়। চিত্তারা বলেন, ঠিক আছে আমি দেখছি দাঁড়া। জুনি বলেন, এই দেখ, মাও জানেন না, দেখেছিস? আমি একবার বাইরে যাই বড়, একবার দেখি। কোথা বলেন, জুনি শোন না। এরপর কোথা পাচক মশাই বলে ডাকেন। জুনিকে একাই বাইরে বেরোতে দেখে কোথা বলেন, দাঁড়া, একা কোথায় যাবি তুই? কোথা অগ্নিকে বলেন, অঙ্কিতদাকে খুঁজে পাচ্ছে না। এরপর সব ঘটনা খুলে বলেন অগ্নিকে। এরপর জুনি বাইরের দিকে বেরিয়ে যায়। সকলে জুনির সাথে বাইরে যায়। পুর ছোটকাকে দেখে বলেন, কি ব্যাপার, কি হয়েছে? অঙ্কিত কোথাও চলে গিয়েছে? ছোটকা বলেন, আমি জানি না ঠিক, এক্ষুনি সবাইকে বলতে যেও না, চিন্তা করো না, আমি দেখছি কোথায় যাবে। এই বলে ছোটকা বাইরে যায়। জুনি আর কোথা একসাথে খুঁজতে বেড়ায়। জুনি অঙ্কিতবাবু বলে ডাকতে থাকেন। এরপর ছবি দেখিয়ে আশেপাশে জিজ্ঞাসা করেন। সবাই বলেন, দেখিনি। জুনি খুব টেনশন করতে থাকেন। তখন কোথা বলেন, আচ্ছা ঠিক আছে, তুই এত চিন্তা করিস না, আমরা ঠিক অঙ্কিতদাকে খুঁজে পেয়ে যাব, নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। আর তোরও, তুইও কম যাস না। জানিস তো কি দরকার ছিল? উপহারটা এত ভালোবেসে অঙ্কিতদা এনেছিল, তুই নিয়ে নিতেই পারতিস, কিন্তু নিলি না। জুনি বলেন, আমি কি করব কোথা? এত দামি উপহার পেলে আমার কেমন যেন হয়, আমার এত দামি জিনিস নিতে। কোথা বলেন, জুনি এই জিনিসগুলোকেই তো আস্তে আস্তে ঠিক করতে হবে। অঙ্কিত দাও তো তোর সবটা মানিয়ে নিচ্ছে, বল মানিয়ে নিচ্ছে না? চল এখন। এরপর অনেক এদিক ওইদিক করার পর অঙ্কিতকে দেখেন একটা গাছের নিচে শুয়ে গান শুনছিলেন। অঙ্কিত বলেন, আমি তো এইখানে ছায়ায় শুয়ে গান শুনছিলাম, কি হয়েছে? অনন্যা বলেন, এই তোর কি মাথা খারাপ নাকি? আমরা কখন থেকে খুঁজছি। অগ্নি বলেন, সত্যি বলে আসবি তো, সবাই টেনশন করছে। অঙ্কিত বলেন, আরে টেনশন করার কি আছে, আমি জাস্ট এইখানে শুয়েছিলাম। অগ্নি বলেন, টেনশন করার কি আছে, অদ্ভুত কথা বলছিস তো। কোথা অগ্নিকে সাইডে নিয়ে এসে বলেন, এটা জুনি আর অঙ্কিতদার মান অভিমানের ব্যাপার। অগ্নি বলেন, বাবা তুই সব বুঝিস মনে হচ্ছে। অঙ্কিত বলেন, আরে ঠিক আছে চল। ছোটকা বলেন, যেটা বোঝা গেল কি বলতো অগ্নি, এরা আসলে দুজনেই ডুবেছে। অঙ্কিত বলেন, কারা? ছোটকা বলেন, তোরা, তুই আর জুনি ভালোবাসে কাদায় এখন এইখানে কানে হেডফোন লাগিয়ে প্রেমের গান শুনছে, আর একজন ওইদিকে উতলা হয়ে যাচ্ছে, আমরা খুঁজে খুঁজে মরছি। তখন অঙ্কিত বলেন, হ্যাঁ যা যা। এরপর সকলে যায়। অঙ্কিত অগ্নিকে দাঁড় করিয়ে বলেন, জুনি গিফটটা নিবে বলেছে। অগ্নি বলেন, আরে নেবে তো, জুনি ভালো মেয়ে, ওকে বুঝতে তোর এত সময় লেগে যায়? অগ্নি বলেন, আচ্ছা তুই কি করে জানলি ও গিফটটা নেবে বলেছে? তোর তো কানে হেডফোন ছিল। অঙ্কিত বলেন, হ্যাঁ কানে হেডফোন ছিল, কিন্তু গান চলছিল না, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। অগ্নি বলেন, এখানেও এক্সপেরিমেন্ট? তখন অঙ্কিত চলে যায়। অগ্নিও তার সাথে যায়। কোথা একাই বলতে থাকেন, অঙ্কিত দাও না সত্যি পারে বটে।